আমার খুব ইচ্ছা ছিল তাহসান ভাইয়ের সাথে কাজ করার। আমার যেটা ইচ্ছা করে সেটা আমি খুব খুব কম হয়েছে পেয়েছি। মন খারাপ করে বসে থাকলে তো কিছুই হবে না। হার্ড ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্কের উপরে কোনো কিছু নাই। একটু বেছে গল্প করা হয় এখন, বাট কাজ করি, সবার সাথেই করি। দর্শক, আমার সাথে এই মুহূর্তে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চেনেন, বিশেষ করে ছোট পর্দায় দারুণ জনপ্রিয় অভিনেত্রী। তিনি আর কেউ নন, পাশে ইভানা। ইভানা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার তো আসলে ব্যাক টু ব্যাক নাটক করে যাচ্ছেন এবং প্রতিটা নাটকই দর্শক প্রিয়তা পেয়েছে। এই বিষয়গুলো যখন দেখেন আসলে কেমন লাগে? খুবই ভালো লাগে। আসলে আমরা অনেক কষ্ট করে কাজ করি, যখন সেটা মানুষ পছন্দ করে, অ্যাপ্রিসিয়েট করে, তখন আসলে খুবই ভালো লাগে। আপনাকে আসলে কাজল আরিফিন অমি তার নাটকেই বেশি দেখেছি এবং সেই নাটকগুলো আপনার নামটা আসলে দর্শকদের কাছে মানে মনে গেঁথে গেছে। তো এই বিষয়টি যখন দেখেন, এইটা একটু জানা ইচ্ছে যে এগুলো কেমন লাগে এই বিষয়টি। প্রত্যেকটা ডিরেক্টরই চায় তার গল্প খুব গ্রহণযোগ্যতা পাক। সেই ক্ষেত্রে আমি বলবো অমি ভাইয়া অনেক বেশি ট্যালেন্টেড এবং উনি আসলে জানে উনি কী করছে, এবং ওনার কাজগুলো মানুষ বরাবরই অনেক বছর থেকেই পছন্দ করে আসছে। আমি যে খুব বেশি কাজ করেছি সেটা না, আমি একটা সিরিয়াল করেছি, সেটা ব্যাচেলার পয়েন্ট, সেটা অনেক দিন ধরে করেছি, এবং কয়েকটা সিঙ্গেল নাটক করা হয়েছে। এছাড়াও উনি অনেক কাজ করে, আমি অনেকের কাজ করি। আমি কয়েকদিন আগে ভিকি ভাইয়ার কাজ করেছি, আমি সুমন আনোয়ার ভাইয়ের কাজ করেছি, আমি ফারুকি ভাইয়ের টিভিসি করেছি। সো আসলে এটা আসলে কি বলবো, দর্শক যখন একটা হিট জিনিস দেখে তখন মনে করে যে ওটাই বেশি করছি, অন্যগুলো হয়তো একটু কম চোখে পড়ে। কিংবা আমার আসলে অনেক অ্যাজ অ্যান অ্যাক্টর সবার সাথেই কাজ করা হয়, একটু বেছে গল্প করা হয় এখন, বাট কাজ করি, সবার সাথেই করি। তো সে জায়গা থেকে তো বলবো যে যখন কোনো কাজ নিয়ে মানুষ পছন্দ করে বা প্রশংসা করে তখন তো ভালোই লাগে। যখন এই নাটকের অঙ্গনে আসা হয় না, অর্থাৎ অভিনয় জগতে আসা হয়নি, অনেকেই তো একজন পছন্দের অভিনেতা থাকে যে যার সাথে কাজ করার ইচ্ছা থাকে, যে যদি কোনো দিন অভিনয় করি তার সাথে অভিনয় করব। এমনকি আপনারও ছিল কিনা? ছিল, হ্যাঁ, আমার খুব ইচ্ছা ছিল তাহসান ভাইয়ের সাথে কাজ করার, বাট আনফর্চুনেটলি কখনো ওনার সাথে কাজ হয়নি। এখন তো মনে হয় উনি অভিনয় করে না। যে অনেকে যে বলে যে আসলে যেটা খুব ইচ্ছে থাকে সেটাই হয় না, আসলে এই কথাটার সাথে আপনি কতটুকু একমত? আমি খুবই একমত, কারণ আমার যেটা ইচ্ছা করে সেটা আমি খুব খুব কম হয়েছে পেয়েছি জীবনে। বাট আলহামদুলিল্লাহ, যাই পেয়েছি, যাই করছি, খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কোনো রিগ্রেট নাই, বাট আফসোস তো মানুষের নেচার, একটু আফসোস তো হয় মানুষের। আচ্ছা, যখন আপসেট থাকেন, সবার মানুষের জীবনে তো আপসেটনেস কাজ করে যে কোনো একটা দিন, আসলে তখন কি করা হয়, মানে কিভাবে নিজে সে আপসেট থেকে নিজেকে রিকভার করা হয়? রিকভার করতে অনেক বেশি মোটিভেশনাল জিনিসপত্র দেখি। অনেক অ্যাক্টর আছে যারা অনেক হতাশ হয়ে যায়, অনেক বড় বড় অ্যাক্টর আছে। আসলে যে যত বড় হয় তার ড্রিমগুলো তত বেশি বড় হতে থাকে। আজকে থেকে 5 বছর আগে তো আমি চিন্তা করিনি যে আমি এই জায়গায় থাকবো, বাট এখন আমার যেগুলো নিয়ে আফসোস, সেগুলো হয়তো 5 বছর আগে আমার ছিল না। বা সামনের দিনগুলোতে যখন আমি আরও বেশি কাজ করব, তখন আমার কাছে মনে হবে যে আল্লাহ, ওইটা হলে ভালো হতো, ওটা হলে, এটা ইটস অ্যাকচুয়ালি হিউম্যান নেচার। সো যখনই মন খারাপ হয় মোটিভেশনাল স্পিচেসগুলো দেখি, আর কি বলবো, তখন নিজেকে আরও বেশি ইন্সপায়ার করি, এবং মনে হয় যে মন খারাপ করে বসে থাকলে তো কিছুই হবে না, হার্ড ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্কের উপরে কোনো কিছু নাই। ঈদের সালামি তো এখন খুব একটা বেশি পাই না, বাট দিতে হয় অনেক বেশি। আর ঈদের দিন হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথেই থাকা হয়। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, আমি অনেক কৃতজ্ঞ, এবং সামনের দিনগুলোতেও আমাকে এভাবে ভালোবেসে যাবেন এবং দোয়া করবেন আমি যেন আপনাদেরকে অনেক ভালো ভালো কাজ উপহার দিতে পারি। থ্যাংক ইউ।